এক সময়ে ঘূর্ণায়মান পাহাড় এবং ফিসফিস বনের মধ্যে অবস্থিত একটি অদ্ভুত গ্রামে 3 বোন বাস করত, আরিয়া, লুনা এবং সোলারা। প্রতিটি বোন প্রকৃতির রহস্যময় শক্তি দ্বারা তাদের দেওয়া একটি অনন্য উপহারের অধিকারী। আরিয়ার সবচেয়ে বড় এমন একটি কণ্ঠস্বর ছিল যা এমনকি সবচেয়ে হিংস্র প্রাণীদেরও মোহিত করতে পারে। তার গান আহত হৃদয় নিরাময় করতে পারে এবং ভগ্ন আত্মাকে মেরামত করতে পারে। দূরদূরান্ত থেকে মানুষ তার সুর শুনতে আসতেন, তার কথায় সান্ত্বনা ও অনুপ্রেরণা খুঁজে পেতেন। মধ্যম বোন লুনার চোখ ছিল রাতের আকাশে তারার মতো ঝকঝকে। নিছক এক নজরে তিনি মুখোশের মাধ্যমে দেখতে পান যে লোকেরা তাদের আসল উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষাগুলি পরিধান করে। তার প্রজ্ঞা অনেককে জীবনের মোড় এবং বাঁকগুলির মাধ্যমে পরিচালিত করেছিল, বিভ্রান্তির মুহূর্তগুলিতে স্পষ্টতা প্রদান করে। সর্বকনিষ্ঠ সোলারা এমন একটি স্পর্শের অধিকারী ছিল যা অনুর্বর পৃথিবীতে জীবন আনতে পারে। এখানেই সে হেঁটেছে, সেখানেই ফুল ফুটেছে এবং গাছে ফুল ফুটেছে। তার কোমল হাত ভূমিকে লালন পালন করেছে, যারা তাকে মানবতা এবং প্রকৃতির মধ্যে সম্প্রীতির গুরুত্বের প্রত্যক্ষ করেছে তাদের সবাইকে স্মরণ করিয়ে দেয়। তাদের পার্থক্য থাকা সত্ত্বেও বোনেরা একে অপরের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার গভীর বন্ধন ভাগ করে নিয়েছে। একসাথে তারা গ্রামাঞ্চলে ঘুরে বেড়াত, তাদের উপহার ব্যবহার করে অভাবীদের সাহায্য করতে এবং তারা যেখানেই যায় সেখানে দয়া ছড়িয়ে দেয়। এক দুর্ভাগ্যজনক দিন, এক ভয়ানক খরা জমিতে জর্জরিত হওয়ায় গ্রামের উপর অন্ধকার ছায়া নেমে আসে। ফসল শুকিয়ে গেছে, নদী শুকিয়ে গেছে এবং হতাশা গ্রামবাসীদের হৃদয় গ্রাস করেছে। তাদের প্রয়োজনের সময়ে 3 বোন জানত তাদের অভিনয় করতে হবে। আরিয়া আশা ও সাহসের গান গেয়েছে, গ্রামবাসীদের আত্মাকে উত্থাপন করেছে এবং প্রতিকূলতার মুখে অধ্যবসায়ের জন্য অনুপ্রাণিত করেছে। লুনা তার অন্তর্দৃষ্টি ব্যবহার করে লুকানো জলাধার এবং ভূগর্ভস্থ স্প্রিংস উন্মোচন করে, খরার সময় গ্রামবাসীদের পানির অ্যাক্সেস নিশ্চিত করে। সোলারা অক্লান্ত পরিশ্রম করেছিলেন, তার উপহার ব্যবহার করে জীবনকে শুকিয়ে যাওয়া পৃথিবীতে ফিরিয়ে আনতে, একসময়ের অনুর্বর ক্ষেত্রগুলিকে পুনরুজ্জীবিত করত। দিনগুলি সপ্তাহে এবং সপ্তাহগুলি মাসে পরিণত হওয়ার সাথে সাথে বোনেরা অক্লান্ত পরিশ্রম করেছিল, খরা কাটিয়ে উঠতে তাদের ক্ষমতার উপর বিশ্বাস হারায়নি। এবং অবশেষে তাদের প্রচেষ্টা ফল দেয় যখন আকাশে কালো মেঘ জড়ো হয়েছিল, দীর্ঘ প্রতীক্ষিত বৃষ্টির আগমনের ঘোষণা দেয়। স্বর্গ খুলে যাওয়ায়, পৃথিবীকে জীবনদায়ক জল বর্ষণ করায় গ্রামবাসীরা আনন্দিত হয়েছিল। মাঠগুলি আরও একবার সবুজ হয়ে গেল, নদীগুলি অবাধে প্রবাহিত হয়েছিল এবং গ্রামটি নতুন প্রাণশক্তি নিয়ে পুনর্জন্ম লাভ করেছে। খরার পরে বোনদের বীর হিসাবে সমাধিত করা হয়েছিল, কৃতজ্ঞ গ্রামবাসীরা তাদের নাম শ্রদ্ধার সাথে ফিসফিস করে বলেছে। তবে খ্যাতি বা স্বীকৃতির চেয়েও বেশি, আরিয়া, লুনা এবং সোলারার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই গান যে তারা একসাথে তাদের আশেপাশের লোকদের জীবনে একটি পার্থক্য তৈরি করেছে। এবং তাই 3 বোন একসাথে যাত্রা অব্যাহত রেখেছিল, তাদের বন্ধন আগের চেয়ে আরও শক্তিশালী। বিশ্বকে শেখায় যে প্রকৃত শক্তি ব্যক্তিগত উপহারের মধ্যে নয়, তবে যারা একটি সাধারণ উদ্দেশ্য এবং মানবতার কল্যাণে অটল বিশ্বাস ভাগ করে তাদের ঐক্যের মধ্যে রয়েছে।